এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো। এখন আছি আমরা ওয়াচ টাওয়ারে যাব। অর্থাৎ ওয়াচ টাওয়ারে বড় বড় বোটগুলো যেতে দেয় না, এখান থেকে ছোট ডিঙি নৌকা এই যে এগুলা দিয়ে যেতে হয়। আর অনেকেই বিভিন্ন নিউজে কিছুদিন আগে যেটা ভাইরাল হয়েছিল যে মানে ওয়াচ টাওয়ারে যেতে দেয় না, টাঙ্গুয়ার হাওরে এক জায়গায় নিষেধাজ্ঞা দিচ্ছে, এই বিষয় নিয়েও কথা বলবো। আর বিস্তারিত জানতে পারবেন যে আসলে ওয়াচ টাওয়ারে এখান থেকে কত দূর বা কয় টাকা ভাড়া লাগে। যাই হোক, প্রথমে আসি যে নিষেধাজ্ঞার ব্যাপারে। মানে গভর্নমেন্ট থেকে এখানে যারা হাওর কন্ট্রোল করে, প্রশাসন, ওনারা যেটা নিষেধাজ্ঞা দিচ্ছে সেটা হলো বড় বড় যে বোটগুলো আছে সেগুলো ওয়াচ টাওয়ারে গিয়ে আপনার ওখানে রাখার পরে প্রথমত দুই তিনটা রিজন আছে। ফার্স্ট যে রিজনটা সেটা হলো ওইখানে নোংরা করে, যেমন খাবার দাবার গোসল করার পরে তো ওয়াচ টাওয়ারে যখন গোসল করে তারপরে খাবার দেয়, খাবারটা দিলে ওই জায়গায় ফালায়। দ্বিতীয়ত আরো যে ব্যাপারটা থাকে সেটা হলো দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকেই। এই কারণগুলোর জন্য তবে নিষেধাজ্ঞা নাই। যদি টাঙ্গুয়ার হাওড় আসেন তাহলে ওয়াচ টাওয়ার অবশ্যই যেতে পারবেন। সেটা হলো এখান থেকে ডিঙি নৌকা নিয়ে যেতে হবে। আর ভাড়াটা কত পড়ে, যেমন একটা নৌকাতে 10 জন যাবেন, যদি 10 জন যান 1000 টাকা, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ওখানে দিবে। তবে এখান থেকে দূরত্বটা কিন্তু বেশি না, মোটামুটি দেখা যায় এই সামনে ওয়াচ টাওয়ার। তো অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করলাম। আর যেটা হলো ভাড়ার বিষয়, যে 1000 টাকা হলে এখান থেকে আপনারা ওয়াচ টাওয়ারে যেতে পারবেন। তো টাঙ্গুয়ার হাওরের যে নিউজটা ভাইরাল হয়েছিল যে আপনার নিষেধাজ্ঞা, এই বিষয়টা আশা করি পুরোপুরি আপনারা ক্লিয়ার হলেন।